ইতিমধ্যে আমি জানি না ওরা দিয়েছেন কিনা, আমরা ওই মামলা লিস্ট করে কিন্তু ঢাকাতে পাঠানো হয়েছে, মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যদি কোনো মামলা এখন বাদ থেকে থাকে আপনারা সেগুলো ওনারা পাঠিয়েছেন বলছেন, তারপর যদি কোনো মামলা বাদ থেকে থাকে সেই মামলাগুলো আমরা যেন অবশ্যই মন্ত্রণালয়ে পাঠিয়ে রাখি। যদিও এখন পর্যন্ত আমি শুনিনি কোনো মামলা উইথড্র করা হয়েছে, যদিও বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পরে, ক্ষমতা বা দায়িত্ব গ্রহণ করার পরে উনি প্রথম যেই অঙ্গীকারটা এই দেশের জনগণের কাছে করেছিলেন সেটা ছিল যে যত রাজনৈতিক মামলা আছে সকল মামলা উইথড্র করা হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা উইথড্র করা হয়নি। আমি আজকে আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবার অনুরোধ জানাতে চাই, আপনার যতগুলো ইম্পর্টেন্ট কাজ আছে, একটি ইন্টারিম গভর্নমেন্টের যতগুলো ইম্পর্টেন্ট কাজ থাকে তার মধ্যে একটি হচ্ছে নির্বাচন আয়োজন করা, একটি হচ্ছে বিচার বিভাগকে কলুষমুক্ত করা এবং মাফিয়াতন্ত্র যারা কায়েম করেছিল তাদের বিচার সুনিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংস্কার করা। তার মধ্যে আপনি আরেকটি অঙ্গীকার এই দেশের মানুষের কাছে করেছিলেন যে গত 15-16 বছর ক্ষমতা পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হয় তাহলে এই প্রতিটা গুমের, প্রতিটা ক্রস ফায়ারের, প্রতিটা দুর্নীতির, প্রতিটা চাঁদাবাজির বিচার আমরা করব বলে নিশ্চিত করব আগামী 15 জুন লালপুর হাই স্কুল মাঠে। আপনারা সবাই সেই আওয়াজ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পৌঁছে দেওয়ার জন্য কি সম্মিলিতভাবে সেখানে উপস্থিত হবেন সকলে? আমরা সবাই মিলে সমস্যারে বলি 15 জুন আমরা লালপুর স্কুল মাঠে সকলে সম্মিলিতভাবে উপস্থিত হয়ে দেশনায়ক তারেক রহমানকে জানিয়ে দিব বাংলাদেশের মাটিতে লালপুর বলে একটি উপজেলা আছে, যেই উপজেলাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা সৈনিক বাস করে, যেই লালপুর উপজেলাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি সৈনিক কাজ করে। আমরা কি পৌঁছে দিতে পারবো সেদিন? আমরা সকলে সেদিন ওখানে উপস্থিত হব এবং সমস্যায় তারেক রহমান সাহেবকে জানিয়ে দিব আমরা আছি, বিএনপি আছে এবং ধানের শীষে কান্ডারি সেখানে আছি।